যে বয়সে বই খাতা নিয়ে স্কুলে যাওয়ার কথা, সেই বয়সে সংসারের বোঝা কাঁধে নিতে হলো 10 বছর বয়সী এক শিশুকে। বাবা মাকে হারিয়ে ভ্যান চালিয়ে দুই ভাই বোন ও বৃদ্ধ দাদা দাদিকে নিয়ে চলছে শিশু হাসানের জীবনের চাকা। এ যেন ভ্যানের চাকায় বন্দী শিশু হাসানের জীবন। কুষ্টিয়া প্রতিনিধি শরীফুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের গরুরাম স্ত্রীপাড়া গ্রামের শিশু হাসান আলী 5 সদস্য নিয়ে চলছে টানাপোড়েনের সংসার জীবন। ক্যান্সারে আক্রান্ত বাবা হাবিবুর রহমান মাত্র 37 বছর বয়সে গত রোজার ঈদের দিন মারা যান। অসুস্থ বাবা ও 3 শিশু সন্তানকে ফেলে বাবার চিকিৎসার জন্য জমানো প্রায় 3 লক্ষ টাকা ও 5 বছর বয়সী ছোট বোনের গলার স্বর্ণের হার নিয়ে এক যুবকের সঙ্গে পালিয়ে যান মা রোজিনা খাতুন। এরপর অন্ধকার নেমে আসে হাসানের জীবনে। আগে স্কুল যেত, দিয়ে আব্বা আমাকে ভ্যান চালাতো, দিয়ে 20 টাকা হতো, দিয়ে দাদি হাতে দিত, দিয়ে আমার 3 ভাই বোন খাতো, দিয়ে তারপরে আমরা হলো দিয়ে স্কুল দিয়ে যাওয়া বাদিয়ে দিয়ে দিয়েছি, দিয়ে আমি যাইনি, দিয়ে এখন ভ্যান চালাই, যা হয় দাদি হাতে দিই, দাদি বাজার হাট করে দেয়। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। তার সেই সংগ্রামী জীবনের কথা জানান স্বজনরা। আমার আব্বা আগে ভ্যান চালাতো, আমার আব্বা অসুস্থর পরে আব্বা ভ্যান চালাতে পারলো না, বিছানে পড়ে গেল। ছোট ভাই ভ্যান চালাতো। আবার আমরা আগে 2 ভাই স্কুলে পড়তাম, তখন স্কুলে পড়ানোর টাকা নাই বলে ছোট ভাই ভ্যানটা চালায়। আমরা দাদি কাছে যায়, ছোট ভাই যা ভাড়া মারে 50-60 টাকা ওই দাদি হাতে দেয়, চাল ডাল খায়। তারপর বছর চলে গেল, 3.5 লাখ টাকা পালিয়ে গেছে, 3.5 নিয়ে চলে গেছে। চলে যাই এখন ওই পাড়াতে আসে, আমি কোনো কথাবার্তা বলিনি। একটু সময় হক করে যায় যে আমার ছেলে, আমার মেয়ে, আমার এই সব আছে। হ্যাঁ আমার তো ওসব আমার দরকার নাই, যে যা বলে বলুক কি। আচ্ছা, তারপরে এই দেখো আমি এইভাবে এই ভ্যানটা চালাই, চালিয়ে 2 টাকা দেয়, হয়তো 100 দেয়, 150 দেয়, কোনদিন 20 দেয়, 50 দেয়, যেদিন যেমন হয়। নিয়ে আসে চাল ডাল কিনে আর খায় আর ঘুরে বেড়ায় আর কি করছে। সব জায়গাতে চিকিৎসা করেছে, কুষ্টাতেও চিকিৎসা করেছে, রাজ্যও করেছে, ঢাকাতেও করেছে। ঢাকাতে করি এবি ছেলে চিকিৎসা হইল না, আর হইতে পারল না। ডাক্তার স্লিপ নাইকে দিল, ওষুধ কিনে খাইতো। ছেলের বিট ভাটিতেও কাজ করতো, মাঠে ঘাটেও কাজ করতো, ওষুধ খাইতো, কাজ করতো। যখন একবারই কাজ করতে পারলো না, তখন একটা পাখি ভ্যান কিনলো, ভ্যান বইতো। এবির একটা গরু ছিল, ছাগল ছিল, বাড়িতে যাবো দিয়ে যা ছিল বেশি কিনে টাকা গুছাইলো, ভারতে যাব। তখন টাকা গুছাতে ছেলে আমার অসুস্থ হয়ে গেল, ভারতে কি খাইতে যাবে, যাতে পারলো না। ছেলে বলে মাগো তোমরা তো সবাই বলছো আমার বুকে কি হয়েছে, হাসিটা দাও, আমি বুকটা কাইটে তোমাদের আমি দেখাচ্ছি। ছেলেকে টাইনি শাশুড়ি ভাগি কাইরে কুষ্টাই সদর হসপিটালে নিয়ে গেল, নিয়ে যাই 5 দিন থাকলো। মাস তো ছেলেটা ওই ভ্যান বই যা 20-50 টাকা হয়, খাওয়া কিসের হসপিটালে, ওইখানে ভ্যান বয় হসপিটালে দেয়, ওই চিকিৎসা করি করতে। ওখানে ডাক্তারও হেল্প করলো, টাকা পাবেন। বর্তমান মনে হয় 1 সিকি টাকা নেয়, 3 সিকি নেয় না। দিয়ে তারপরে শুক্রবারের দিনে ছেলেকে নিয়ে আনো, শনিবারের দিনে বেলা 6টাতে মারা গেল। এই যে বাপ, এই যে ঈদের নামাজ হলো, হ্যাঁ উজার ঈদের নামাজ হলো, এই নিয়ে আব্বার ভ্যান নিয়ে আমি পথে যাই না। আমি বলছি বাপ গো, তোর বাপের টেনশন, তুই কি মাথা ঘুরি পড়ে যাবি না গাড়ির তলে পড়বি, তুই ভ্যান নিয়ে 5টায় যাবি না? তো যাই দাদি, আমার যদি কিছু হয় তাহলে আমাদের খাবার হবে নি। ওই ছেলে যখন ভ্যানে যাই, নাহলে 50টা টাকাই দিয়ে দিল। ইয়াই বাজার কন্য করি, ইয়াই ছেলে নি সেদিন হনি। ওই ছেলে ভ্যানে যায়, কোন দিন যেদিন অসুখ বিসুখ হয়, জ্বর হয়, সেদিন যাইতে পারে না। সেদিন অনাহারের মতন 2 বিস্কুট কিনে নিয়ে আসি, না 2টা চাল থাকলে ভাজি খাই। তো সরকার যদি আমাদের যদি একটু আমার 3টা ছেলের মুখের দিকে তাকাইতো, যদি সাহায্য করতো, সজাতি করতো, তাহলে আমার 3টা ছেলে নিয়ে আমি সুখের সাথে ছেলেটার জীবনটা বাঁচি। স্থানীয়রা বলছেন ঘটনাটি মর্মস্পর্শী ও হৃদয় বিদারক। সরকার ও সমাজের বিত্তবানদের হাসানের পাশে দাঁড়ানোর আহ্বান তাদের। হাবিবুর রহমান হবি 2টো ভাল্ব নষ্ট হয়ে কিছুদিন আগে সে ইন্তেকাল করেছেন। তার 2 ছেলে 1 মেয়ে,
তো তার যে সহধর্মিণী অর্থাৎ তার ওয়াইফ, সে তাকে সংসার রেখে অন্য কোনো ছেলের সঙ্গে বাইরে চলে যায়। এখন এখানে আয় করার মতন কেউ নাই। তার যে ছেলের বয়স বোধহয় 10-12 বছর, এই ছেলেটাই ওর বাপের একটা ভ্যান ছিল, যে ভ্যানটা চালিয়ে কোনো রকম সারাদিনে যে ইনকামটা হয় সেটা নিয়ে তার দাদিকে দিলে তার দাদি রান্নাবাড়া করে দিয়েই সংসারটা আপাতত চলছে। পরবর্তীতে তিনি গত রমজান মাসে ঈদের দিনে মারা যান। তার 3টা সন্তান, খুবই ছোট। মেজ ছেলেটা ক্লাস 3-তে পড়ে, তারও লেখাপড়া বন্ধ হয়ে গেছে, অভাবনটনের সংসার। এই ছোট ছেলেটাই তার বাবার যে একটা ভ্যান আছে, সে ভ্যান চালায়, প্রতিদিন যে 50-60 টাকা ইনকাম করে, ওই টাকা দিয়েই তার এই পরিবারটা চলে। এই জন্য আমি জোর দাবি জানাচ্ছি, যিনারা স্থানীয় সরকার হিসাবে আছেন, মেম্বার, চেয়ারম্যান, সংসদ সদস্য, ইউনো, এসপিডিসি যিনারা রয়েছেন, তিনাদের প্রতি আমার দাবি থাকলো, পাশাপাশি সরকারের প্রতি আমার দাবি থাকলো যেন এই পরিবারটা সুন্দরভাবে চলে, এর জন্য একটা স্থায়ী সমাধান হয়, ছেলেমেয়ের 3টার জন্য লেখাপড়া হয়। সেই হিসেবে আপনারা ব্যক্তিগতভাবে যতটুকু পারবেন ততটুকু আপনারা দেবেন। তার বৃদ্ধ দাদা দাদি, এই তিনটা তার নাতি পুতি নিয়ে তাদের সংসারের জীবন খুব কষ্টের সাথে দিন যাপন কাটাইতেছে। আর তার যে মা ছিল, মাও নাই, মা অন্য জায়গায় চলে যায়, তার বাবা তো দুনিয়া থেকে চলে যায়। এখন তাদের কাছে, সরকারের কাছে দাবি, তাদের জন্য কিছু একটা করতে পারলে তারা বাকি জীবনটা ভালোভাবে কাটাতে পারবে, এটা আমার জোর দাবি। দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, শিশু হাসানের বিষয়টি আমরা অবগত হয়েছি। এমন পরিস্থিতিতে আমরা তাদেরকে কিছু খাদ্য সহায়তা দেওয়ার ব্যবস্থা করেছি। তাদের নিয়ে কিছু করারও পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসনের এই কর্মকর্তা। আমরা আসলে পরিবারটির কথা জানতে পেরেছি। 3টি ছোট ছোট বাচ্চা, তাদের বাবা মারা গিয়েছে এবং মা অন্যত্র চলে গিয়েছে। এখন দাদা দাদির সাথে 3টা বাচ্চা আসলে আছে, এবং তার মধ্যে ক্লাস 3-তে পড়া বড় বাচ্চাটি আসলে নিজে ভ্যান চালানোর চেষ্টা করে পরিবারের খরচ চালানোর চেষ্টা করছে, কিন্তু যেটা আসলে তার পক্ষে এই বয়সে কখনোই সম্ভব না। তো আমরা বিষয়টা সম্পর্কে জানতে পেরে আমরা যেটা চিন্তা করছি, তাদেরকে এখনই যেটা খাবার সহায়তা সেটা আমরা সাথে সাথে দিয়ে দিচ্ছি, কিন্তু তার পাশাপাশি তাদের একটা স্থায়ী সমাধান প্রয়োজন। সেক্ষেত্রে আমরা আসলে তার দাদা দাদি এবং তারা চাচা চাচির সাথেও সেখানে রয়েছে, তাদের সাথে আমরা আসলে বসবো। সেক্ষেত্রে তারা যদি তাদেরকে আসলে সেভাবে দীর্ঘ সময়ের জন্য আসলে যদি তাদেরকে মেনটেন করতে না পারে, তাহলে আমরা যেটা চিন্তা করছি, 3টা বাচ্চাকে আমরা সরকারি শিশু পরিবারে দিয়ে দিতে পারি, কারণ সেখানে তাদের পড়াশোনা যেটা এইচএসসি পর্যন্ত এবং যতদূর পর্যন্ত তারা পড়াশোনা করে সেটা সরকারি খরচে হবে। এছাড়াও তাদের খাওয়া দাওয়া থাকা সবই সরকারিভাবে সম্পন্ন করা সম্ভব হবে। তো এটা হচ্ছে যদি বাচ্চাদের সরকারি শিশু পরিবারে তারাও যেতে চায় এবং পরিবার রাজি হয়। আর যদি তারা রাজি না হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আসলে বাচ্চাদের এখানে পড়াশোনার যেটা প্রাথমিক পর্যায়ে সেটা সরকারিভাবে তাদের কোনো খরচের প্রয়োজন নেই, কিন্তু এর পাশাপাশি তাদের জীবন নির্বাহের জন্য যে খরচটা, সেটার জন্য আমরা তাহলে তাদেরকে কিছু একটা করে দিতে হবে। বাচ্চারা তো আসলে আয় মানে কোনো কাজের সাথে আসলে যুক্ত করার সুযোগ নেই। সেক্ষেত্রে তাদের দাদা যদি সমর্থ হন, তাহলে আমরা তাকে একটা ছোট দোকান করে দেওয়ার কথা চিন্তা করছি। সেই ক্ষেত্রে তাহলে দোকানে যেহেতু শারীরিক পরিশ্রম অতিরিক্ত প্রয়োজন হবে না, তারা দোকানে বসেই আসলে যদি তাদেরকে স্থায়ী আয়ের একটা সুযোগ তৈরি হবে, তো সেক্ষেত্রে তাদের ইচ্ছা আগ্রহটা থাকতে হবে। আমরা এই ক্ষেত্রে যেটা দেখি, আমরা আসলে সরাসরি বরাদ্দ না থাকলেও আমরা আসলে গুছিয়ে তাদেরকে কিছু একটা করে দেওয়ার চেষ্টা করি, আয়ের পথ তৈরি করে দেওয়ার চেষ্টা করি, কিন্তু তাদের দেখা যাচ্ছে তাদের অলসতা বা অনিচ্ছা থাকার কারণে অনেক সময় তারা সেই ভ্যান বা দোকানটা বিক্রি করে আবার সেই পূর্বের অবস্থায় ফিরে যায়। তাহলে সেটা আসলে আমাদের এই কষ্টটা সফল হবে না। এই কারণে আমরা আসলে ওনাদের সাথে বসবো যে ওনারা আসলে কি করতে চাচ্ছেন। ওনারা যদি এভাবে রাজি হয়, তাহলে আমরা চেষ্টা করব তার স্থায়ী আয়ের ব্যবস্থা করে দেওয়ার জন্য, অথবা যদি রাজি না হয়ে থাকে, তাহলে আমরা বাচ্চা 3টাকে শিশু পরিবারে দেওয়ার কথা ভাবছি। তবে সেটা আলোচনা সাপেক্ষে আমরা ব্যবস্থা নেব। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।